ফাইনালি চলে এসেছি রক গার্ডেন। ওরে বাপরে, দেখছো জায়গাটা? তুমি কাটবো এখন, তাও ভিতরে ঢুকবো। হ্যাঁ, তাহলে ওয়াটারফলটা ওয়াও, কি সুন্দর লাগছে দেখতে না? ওয়াও, একদম মানে চারিদিকে ওয়াও আর ওয়াও, কি সুন্দর দেখতে না? আর কি লাগে জীবনে, ড্রিম কাম ট্রু। যার জন্য এত কষ্ট করে আসলাম, সত্যি স্বপ্ন পূরণ হয়ে গেল। এই জলটাই নিচে গেছে। তোমাদের যদি বাজেট না থাকে আমার মতো ঘুরতে পারো, যদি জোশ থাকে, আর যদি টাকা থাকে তাহলে গাড়ি বুক করে আসো। কিন্তু তোমাদের কি বলতো, এখানে যাওয়ার জন্য কিন্তু এক্সট্রা তোমাকে 1,500 টাকা পে করতে লাগবে গাড়িতে, তাহলে তোমাকে রক গার্ডেন নিয়ে যাবে। সত্যি খুব টাফ রাস্তা এখানে, সেই কখন থেকে হাইটে যাচ্ছে, রাস্তা শেষ হচ্ছে না। দেখো অত নিচ দিয়ে যেতে হবে রক গার্ডেনে, বাপরে, তাও আবার হেঁটে হেঁটে। হালো টাইট, জানি না কি হবে। রাস্তা দেখো পুরো ডাউন, একদম ডাউন ডাউন হয়ে, তারপর ওই নিচ দিয়ে হয়ে আরো ডাউন ডাউন গিয়ে গিয়ে একদম নিচে, জানি না কত যেতে হবে আরো। কিন্তু ভিউ গুলো সত্যি খুব সুন্দর। আসলে কষ্ট না করলে, যখন গাড়িওয়ালা আমাকে দেখলো বলে কোথায় যাবা, রক গার্ডেন, বলি হেঁটে। আমরা হ্যাঁ, বলে ইম্পসিবল, হেঁটে যেতেই পারবা না তুমি, কারণ আমাদের গাড়িগুলোই এত উঁচুতে উঠতে দম বাড়া যায় আমাদের, আর তুমি হেঁটে যাও এত দূর। আমরা হ্যাঁ, এভরিথিং ইজ পসিবল, যদি মন থেকে চাও তাহলে সবকিছু পসিবল। আর আমি সেটাকেই সব করে দেখাবো। এক প্রকার কিন্তু এখানে একদম নিস্তব্ধ জায়গা, খুব সুন্দর। ও পুরো মন শান্ত হয়ে যাবে, এত সুন্দর জায়গা, হাওয়াটা কত সুন্দর, পুরো গ্রিন ফরেস্ট। সত্যি খুব সুন্দর প্লেস এটা। দেখবা ভিউ উপর থেকে, ওই যে গাড়ি আসছে দেখো, ওই নিচে আরো যেতে হবে আমাদেরকে আরো। আমি ওই যে একদম উপর থেকে আসলাম, উপর থেকে ডাউন নিয়ে নামতে নামতে এখানে আসলাম, এখনো এখানে আরো নিচে নামতে লাগবে। জানি না আর কত দূর এখান থেকে, চেষ্টা করে যা, যদি যাওয়া যায়, যেতে তো হবেই আজকে আমাকে। সামনের ভিউ গুলো দেখো কত সুন্দর, বাপ রে বাপ, সেই এত সুন্দর ক্লিয়ার ওয়েদার না এখানে। এখানে কেউ নেই, দেখো আমি একাই রয়েছি, রাস্তার মধ্যে একটা লোক নেই। সত্যি মানে এরকম ভিডিও হয়তো ইউটিউবে নেই কেউ, আমার মনে হয় না এর আগে কেউ হেঁটে হেঁটে রক গার্ডেন এসেছে। মানে হেঁটে আসা কিন্তু একটা মজা আলাদা, কিন্তু হেঁটে আসলে পরে দেখো তোমার খুশি মতো দাঁড়িয়ে থাকতে পারবা। ও কি সুন্দর ভিউ দেখো। কালকে দার্জিলিং এ প্রচুর বৃষ্টি ছিল, আর আজকে ওয়েদারটা সত্যি খুব সুন্দর দিয়েছে। কালকে রাতেবেলা ভগবানকে বলছিলাম আজকে তো ওয়েদারটা যাতে ভালো আসে, তাহলে কিন্তু সুন্দর সুন্দর ভিউ দেখতে পারবো। আর সত্যি আজকে ভিউটা সত্যি খুব সুন্দর, ভিউ ভালো লাগছে। জানি না তোমাদের ভিডিওতে কতটা ভালো লাগছে, কিন্তু সামনাসামনি সত্যি আরো সুন্দর লাগছে। পা হাঁটতে হাঁটতে পা ছুলে গেছে পুরো। তো আমি ওই ব্যাগে করে ব্ল্যাক টিক নিয়ে আসছিলাম, সেই ব্ল্যাক টিক দিয়ে পেঁচিয়ে তবুও ঘুরে যাচ্ছি। দেখো কি আছে ভাই, জোশ। ঘুরতে গেলে জোশ লাগবে, তাহলে তুমি সবকিছু করতে পারবে। আসলে আমাকে অনেকেই বলছে তুমি হেঁটে করতে পারবে না, ঘুরতে পারবে না। আরে পারবোই, চলো। যতটা দূর গেলাম আবার অত দূর আসতে লাগবে, ভাবো। জানি না, আগে তো পৌঁছে তো নেই, আসাটা না দেখা যাবে কখন আসি না আসি, তাই না? দেখো আরো নিচে যেতে হবে, আরো নিচে। এখনো দেখো রাস্তাগুলো দেখছো কতটা নিচে নামতে লাগবে আমাকে হেঁটে হেঁটে। ওরে বাপরে, আরো কত নিচে। কিন্তু ভিউ গুলো দেখো কত সুন্দর লাগছে দেখতে না? ওই যে বিল্ডিং গুলো দেখো কত সুন্দর। উফ, এরপরে আরো পাহাড় আছে, দেখো কত সুন্দর লাগছে দেখতে, পাহাড়ের উপরে মেঘ। উফ, এসব দৃশ্য দেখে না সমস্ত খাটনি নিমেষে দূর হয়ে যাচ্ছে। ফাইনালি চলে এসেছি রক গার্ডেন। ওরে বাপরে, দেখছো জায়গাটা? তুমি কাটবো এখন, তাও ভিতরে ঢুকবো। হ্যাঁ চলো। চুল পুরো খারাপ, ও দম বাড়িয়ে গেছে আস্তে আস্তে পুরো।
ফাইনালি চলে আসছি, আর মাইক লাগাতে বাধ্য হলাম, কেন এত জলে আওয়াজ কিছু বোঝা যাচ্ছে না। আর এখানে টিকিট নেয়নি আমার, ডিসকাউন্ট। মোটামুটি ভাবো 12 কিলোমিটার হেঁটে আসলাম, তারপরে এখানে আসলাম। দেখো খালি ভিউটা, খালি দেখো একবার। এখানে দাদা আমাকে বললো যে তুমি একাই আসছো? আমরা হ্যাঁ, শিলিগুড়ি থেকে আসছি একাই। তারপর বললো তোমার টিকিট আর লাগবে না, তুমি চলে যাও, তুমি ভিতরে ঢুকো, ভালো করে ব্লগ করো, জায়গাটাকে রিভিউ করো, সুন্দর হবে। সত্যি এখনো ভালো লোক আছে এই পৃথিবীতে, এখনো ভালো লোক টিকে আছে বলে এখনো আমরা মানে প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারি। আর জায়গাটা সত্যি খুব সুন্দর। দেখো এই সেই দ্য ফেমাস রক গার্ডেন। আমি হাঁটতে পারছি না, আমার পা পুরো মুচকে গেছে। তুই সত্যি কখনো ভাবিনি এখানে আসবো, তাও বিনা খরচায়, কোনো ইনভেস্টমেন্ট নেই। এখানে আসতে গেলে তোমাদের মিনিমাম গাড়ি ভাড়া 1,500 টাকা চার্জ করে কিন্তু, বাট আমি উইদাউট মানি এখানে আসলাম। এখন একটু উপরে চলো, উপরে ভিউটা দেখাচ্ছি। আর সত্যি খুব সুন্দর ভিউগুলো। অনেকেই বলেছিল আমি নাকি হেঁটে আসতে পারবো না, বাট সত্যি এই যে হেঁটে চলে আসলাম। মানুষে বলে না মন থেকে চাইলে সব কিছুই পাওয়া যায়, আর এইটা আবার কোনটা কি জিনিস? আরে ভাই, আমরা বাঙালি, আমাদেরকে চ্যালেঞ্জ করতে এসো না। আমরা সব কিছুই করতে পারি, আমরা সব কিছুই করতে পারি যদি মন চায়। দেখো কত সুন্দর, জাস্ট একবার দেখো খালি ওয়াটারফলটা। ওয়াও, কি সুন্দর লাগছে দেখতে না? ওয়াও, একদম মানে চারিদিকে ওয়াও আর ওয়াও, কি সুন্দর দেখতে না? আর কি লাগে জীবনে, ড্রিম কাম ট্রু। যার জন্য এত কষ্ট করে আসলাম, সত্যি স্বপ্ন পূরণ হয়ে গেল। এই জলটাই নিচে গেছে, তো আমি আরো উপরে যাব। দেখো এই লোক আসছে, অত উপরে যাব। দেখো ওই যে অনেক লোক আছে উপরের মধ্যে, ওখানে যেতে হবে আমাকে। তো চলে আসলাম তাহলে ফাইনালি আমার ডেস্টিনেশন। আর এখানে হচ্ছে টিকিট নিয়েছে 20 টাকা, কিন্তু আমার ফ্রিতে, যেহেতু শুনেছি আমি ব্লগার, অনেক দূর থেকে এসেছি, তো বললো তুমি ব্লগ করো, কোনো টাকা নিব না। খুব ভালো লাগলো, আর ভিউটা আরও সুন্দর দেখাবো ভিডিওটা। চলো, হ্যাঁ। আজকের ভিডিওটা হচ্ছে 5K উপলক্ষে, কারণ তোমরা আমাকে এতটা ভালোবাসা দিয়েছো যে এত তাড়াতাড়ি 1 বছর মাথায় কিন্তু আমার 5K সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে, যেটা আমার জন্য সত্যি অনেক বড় অ্যাচিভমেন্ট। আশা করি তোমরা এভাবেই সারাটা জীবন ভালোবাসা দিয়ে যাবে, আর আমি তোমাদের এত সুন্দর সুন্দর ভিডিও তোমাদের উপহার দেবো। আমি কথা দিচ্ছি, এটা হচ্ছে শুরু। আগামীকাল মানে অর্থাৎ সামনে আরও অনেক ভালো ভালো তোমরা ভিডিও আবার দেখতে। তা খুব তাড়াতাড়ি 10Kটা কমপ্লিট করে দাও, তাহলে আরও সুন্দর সুন্দর ভিডিও দিব। ভাবো, বিনা পয়সায় রক গার্ডেন, হিউজ হিউজ অ্যাচিভমেন্ট। আমি হেঁটে আসি, পা পুরো ব্যথা, পুরো মানে এতটা ব্যথা যে আমি জানি না পরবর্তীকালে বাড়ি যাবো কীভাবে, কোনো ধারণা নেই। বাট এখন যেহেতু চলে আসছি, ভালো মতো ঘুরে নেই। আর রক গার্ডেনে না অনেক বড়, শুধু ঝর্ণা স্থানও কিন্তু অনেক বড়, অনেক। চলো, ও ঝর্ণাটা দেখে ওরা বাহুবলী বইয়ের যে একটা ঝর্ণা পড়ে না, সেই ঝর্ণার কথা মনে পড়ে গেল। দেখো, আর এই ঝর্ণাটা পার করে দেখো উপরে আরও সুন্দর সুন্দর ভিউ আছে। চলো দেখাচ্ছি তোমাদের, অসম ভিউ। চলো দেখো, সামনে থেকে উপরে দেখো কত সুন্দর সুন্দর, ওয়াও, চারদিকে শুধু ওয়াও আর ওয়াও। এই দেখো, আমরা ওই নিচ থেকে উপরে আসলাম, কত সুন্দর, ওয়াও। এইটাই বলে রক গার্ডেন। এখন বুঝতে পারলাম কেন এতটা ভাড়া বেশি। কি সুন্দর দেখো ভিউগুলো, ও এখন আমরা অত উপরে যাব। চলো
যখন আসছি, যখন আজকে ভালো করে দেখিয়ে যাই জায়গাটা। কি সুন্দর না? 20 টাকা টিকিটের বিনিময়ে তোমাদের এত সুন্দর জায়গা দেখাবে, সত্যি অতুলনীয়। এটা যদি আমাদের শিলিগুড়ি থাকতো না এই জিনিসটা, তাহলে কম করে 200 টাকা তো নিতই। আর আমাদের এখন এই যে ছেলে মেয়ে প্রতিদিন এই ঝর্ণায় স্নান করতে এসে, আর স্নান করবে না এখন, এত সুন্দর ভিউ দেখলে অবভিয়াসলি যে কারোরই স্নান করতে ইচ্ছা করবে। খুব সুন্দর দেখো, ওই উপরেও যাওয়া যাবে। চলো আমরা একটু সাইডে নামি এখন। যেখানে যাচ্ছি তোমার এখান থেকে দেখো পুরো ভিউটা কত সুন্দর লাগছে দেখতে, সেই সুন্দর লাগছে দেখতে। ঠিকমতো কথা বলতে পারছি না, কারণ এত কিলোমিটার হাঁটার পরে কি আর কথা বলতে ইচ্ছা করে বলো? পুরো হাঁপিয়ে গেছি, আর পা প্রচণ্ড ব্যথা।